যখন পুরো বিশ্ব ইউএস ইসরায়েল ইরান যুদ্ধের মানবিক বিপর্যয় দেখছে, ওয়াল স্ট্রিট তখন নজর রাখছে যুদ্ধকালীন লভ্যাংশের দিকে। যখন ইউএস স্টক ইন্ডেক্সগুলো ঐতিহাসিক ধসের মুখে পড়ছে, তখন কিছু নির্দিষ্ট কোম্পানি রেকর্ড পরিমাণ মুনাফা করছে। 2 মার্চের হামলার পর থেকে ডিফেন্স কেন্দ্রিক ইটিএফ যেমন আইটিএ এবং শিল্ডের দাম প্রায় 20% বেড়েছে, কারণ বিনিয়োগকারীরা এখন সংঘাত সহনশীল পোর্টফোলিও তৈরিতে ঝুঁকছে। সবচেয়ে বেশি লাভবান কারা? বিগ 3। ইতিহাসের যুদ্ধাস্ত্র বা যুদ্ধের সরঞ্জাম তৈরি প্রতিষ্ঠান লকহিড মার্টিন তাদের মার্কেট ক্যাপে কয়েক বিলিয়ন ডলার যোগ করেছে, যার পেছনে রয়েছে পেন্টাগনের সাথে করা একটি জরুরি চুক্তি, যেখানে থার্ড ইন্টারসেপ্টর উৎপাদন 4 গুণ বাড়ানো হয়েছে। পিছিয়ে নেই আরও 2টি প্রতিষ্ঠান আরটিএক্স এবং নর্থ্রপ গ্রুমম্যান। শত শত প্যাট্রিয়ট মিসাইল উৎক্ষেপণ এবং সেন্ট্রাল ইরানে B-2 বোমারু বিমানের হামলার ফলে তাদের অর্ডারের তালিকা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। প্রযুক্তি ফার্ম পালান্টির এবং লেজার ডিফেন্স স্পেশালিস্ট অ্যারোভাইরনমেন্টের শেয়ারের দামও লাফিয়ে বেড়েছে, কারণ বিশ্বজুড়ে সামরিক সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে এখন যুদ্ধে পরীক্ষিত এআই এবং কাউন্টার ড্রোন প্রযুক্তির উপর বেশি জোর দেওয়া হচ্ছে। এর প্রভাব বিশ্বজুড়েই ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের এলবিট সিস্টেমস এখন টেভাকে ছাড়িয়ে দেশের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে। ড্রোন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার অর্ডারের জোয়ারে গত 2 বছরে এর শেয়ারের দাম 300% বেড়েছে এবং মার্কেট ক্যাপ $40 বিলিয়ন ছাড়িয়ে গেছে। ইউরোপে ইতালির লিওনার্দো এবং যুক্তরাজ্যের BAE সিস্টেমসের মতো বড় কোম্পানিগুলো পুনরায় অস্ত্রসজ্জিত হওয়ার জোয়ারে গা ভাসিয়েছে, কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে ব্যবহার হওয়া অস্ত্রের মজুদ বাড়াতে ন্যাটো মিত্ররা এখন মরিয়া। এটি কেবল গুলির বিষয় নয়, এটি তেলের ব্যারেলেরও বিষয়। হরমুজ প্রণালীতে অবরুদ্ধ থাকায় ইউএস জ্বালানি জায়ান্টরা সেই শূন্যস্থান পূরণ করছে। এই সপ্তাহে এক্সন মোবিলের শেয়ার প্রতি দর রেকর্ড $159 পৌঁছেছে। এদিকে প্রাকৃতিক গ্যাসের দাম আকাশচুম্বী হওয়ায় সেনিয়ের এনার্জির মতো এলএনজি রপ্তানিকারকরা প্রতি সপ্তাহে অতিরিক্ত $1 বিলিয়ন আয় করছে বলে জানা গেছে। এই কর্পোরেশনগুলোর কাছে যুদ্ধের অঙ্ক খুব সহজ। অস্থিরতা মানে মূল্যবৃদ্ধি। সংঘাত যখন গভীর হচ্ছে, যুদ্ধক্ষেত্রের মানুষের কষ্ট আর শেয়ার বাজারের লাভের মধ্যকার ব্যবধান ততই বাড়ছে।